ম্যাঙ্গোর প্রথম জন্মদিনের সকালটা কীরকমভাবে কেটেছে সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখতেই পেরেছো। এরপর দুপুরের প্রোগ্রাম কী ছিল, আর তিনি স্নান ধান করে একদম পাপার সাথে রেডি হয়ে বসে রয়েছে, আর সেই সময় আমি গেছিলাম স্নান করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাঙ্গোর দাদাই এই ড্রেসটা ম্যাঙ্গোর জন্য কিনে নিয়ে এসেছে। ধুতির সাথে এই ড্রেসটা ক্যারি করেছে। ও পাঞ্জাবি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও পাঞ্জাবি না পরে এই রেড কালারের টপটা পরেছিল। অনেকটা পাঞ্জাবির মতনই লাগছে, খুব সুন্দর। এই দেখো, আমরা বেরিয়েও পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকেও জন্মদিনের দিন প্রথমবার জগন্নাথ দেবকে যেমন দেখবে, আর আজকে ভোগ খাবো সবাই মিলে এখানে। আর ম্যাঙ্গো তো প্রথমবার খাবে। আর এই যে আমাদের টোটো, তবে টোটো কিন্তু মন্দির অবধি যাবে না, মন্দির থেকে 100 মিটার দূরে নামিয়ে দেবে আমাদের। সেখান থেকে হেঁটে আমরা মন্দিরে যাব। তবে মায়ের পক্ষে একটু ডিফিকাল্ট, কিন্তু মায়ের মনের জোর অসীম। মা বলল না, আমি ঠিক হেঁটে যেতে পারবো। জগন্নাথ যখন এত দূর ডেকেছে, তখন ওইটুকু আমি হেঁটে যেতে পারবো না? আর দেখো, টোটোতে উঠলে ম্যাঙ্গো কিন্তু খুব আনন্দে থাকে, ও খুব ভালোভাবে আনন্দে যায়। আমরা অনেক আগের ভিডিওতে দেখেছো, যখন আমরা মাসির বাড়ি গিয়েছিলাম তখনই এই আনন্দটা ও প্রথম পেয়েছিল। এই দেখো, কথা বলতে বলতে আমরা মন্দিরের সামনে চলেই এসেছি। মন্দিরের প্রবেশদ্বারেই যেহেতু আমাদের ক্যামেরাটা বন্ধ করে এখানে জমা রাখতে হবে, ভেতরে ফটো তোলা নিষিদ্ধ, তো আমরা কিছু ফটো বাইরে তুলে নিয়ে তারপর আমরা ভেতরে প্রবেশ করব। চলো চটপট করে আমরা ফটো তুলে নিই এবং বাড়ি গিয়ে মানে হোটেলে ফিরে আমরা কি করছি না করছি দেখাবো। তো আমরা হোটেলে চলে এসেছি এবং হোটেলে এই দেখো প্রসাদের ভান্ডারাটা সাজিয়ে নিয়ে এখানে ম্যাঙ্গোকে বসানো হয়েছে। বাপি এখান থেকে একটু প্রসাদ নিয়ে ওকে খাইয়ে দেবে, আর ও কতটা এক্সাইটেড দেখো, ধরবে এইরকম কিছুই দেখেনি, তাই বাপি ওকে ধরে রেখেছে। মানে এমনিই বুঝতে পারছো কীরকম তাবাহি, ওর প্রত্যেকটা ভিডিও দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো কতটা তাবাহি। মা বাপি ওকে আটকেও পারছে না, ও তাও ধরবে। তাহলে আজকে জন্মদিনের দিন আমাদের ম্যাঙ্গো ভোগ প্রসাদ খাবে। এই দেখো, ওকে যেহেতু ও নিজে নিজে খাবে, ও একা একা যেহেতু খেতে পারছে না, কেউ খেতে দিচ্ছে না ওকে, সেজন্য ও খাবেও না, ও সেটাই পণ করেছে। এখনো রাগ কমেনি তার, এখনো প্রচেষ্টা চলছে তাকে খাওয়ানোর। যাক, এইবার উনি খেলেন, শান্তি বাবা। এইভাবেই কাটলো ম্যাঙ্গোর জন্মদিনের দুপুরটা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর ওর জন্মদিনে সন্ধ্যাকালীন আয়োজনের জন্য একটু অপেক্ষা করে থেকো, নেক্সট ভিডিও নিয়ে শিগগিরই আসছি। চলো টাটা।